কালো টমেটো পেকে গেছে, এগুলোকে নিয়ে চাটনি করবো আজকে। দারুণ খেতে হয়। এরকম পেকে গেছে, বোঝা যাচ্ছে। সূর্যের আলো পড়েছে, উপরে স্কিনটা কালো, ভেতরে লালচে লালচে দেখা যাচ্ছে। এই যে কি সুন্দর হয়েছে দেখুন। গন্ধরাজ লেবু পাতা দিয়ে আর এই কালো টমেটো দিয়ে চাটনি হবে। লাল লাল হয়ে গেছে নিচের দিকটা। এখানে আছে সবুজের গন্ধরাজ লেবু পাতা দিয়ে চাটনি করবো। নিচের দিকটা লাল হয়ে গেছে। এইটা হ্যাঁ, এইটা হ্যাঁ, পাকেনি না, এইটা পেকেছে। হ্যাঁ, এইটা এইটা পেকেছে, ওই তো পেকেছে। গন্ধরাজ পাতা দিয়ে আর এই কালো টমেটো দিয়ে চাটনি হবে। ওই দিক দিয়ে তোলো, ওই দিক দিয়ে তোলো। কেন কচি পাতা কি হয়েছে? ওই পুরো পাতা তোলো না, দুটো পুরো পাতা ভালো না। তোলো, আমি ধুয়ে ফুল হয়েছে না? ফুল ছাড়া তোলো, এইদিকে তোলো না। এই যে গন্ধরাজ পাতা তোলা হচ্ছে। এই দেখুন গন্ধরাজ ফুল গাছে সব ফুল এসে গেছে, ব্যাস আর লাগবে না। এই দেখুন ডালে ডালে সব গন্ধরাজের সব ফুল এসে গেছে। লেবু ধরবে এবার। নমস্কার বন্ধুরা, ঘটিবাটি রসই করে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি এই যে ব্ল্যাক টমেটোর চাটনি। দেখুন ব্ল্যাক টমেটো গাছ থেকে তুলেছি আমি আমার বাগান থেকে। এই ব্ল্যাক টমেটো আর এই যে গন্ধরাজ লেবু পাতা, এটা দিয়ে চাটনি করব। নতুন টমেটো, দেখুন আমি কিভাবে করছি। এই যে টমেটোগুলোকে টুকরো করে নিয়েছি, এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এই দেখুন ভেতরটা লাল লালচে ভাব, ভেতরটা গাটা কালো, স্কিনটা কালো হয়েছে। পাকলে এরকম হয় ব্ল্যাক টমেটো। এই যে পেছন দিকটা এরকম দেখলে বুঝতে পারবেন। আর সূর্যের আলো পড়লে এখান থেকে বোঝা যায় যে উপরটা স্কিনটা কালো আর ভেতরটা লাল হয়েছে। এই যে পেকে গেলে ভেতরটা এরকম। এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এই দেখুন পেস্ট করার পরে একটু কালচে লাল আর কালো মিশিয়ে যে রঙটা হয় সেই রকম হয়েছে। এবার আমি চাটনিটা বসাবো। কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য একটুখানি সরষের তেল দিয়েছি। ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা, একটু সর্ষে, ফোড়নটা একটু হবে। ফোড়নটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো পেস্ট। আমি এখানে জল ব্যবহার করবো না। যেমনভাবে টমেটোর চাটনি করে ঠিক তেমন। এর স্বাদের একটু কালো রঙ বলে স্বাদের কোনো হেরফের নেই। লাল টমেটো যেরকম আর ব্ল্যাক টমেটো সেরকম একই রকম, শুধু রঙটা কালো। দিয়ে দেবো এবার পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে একটু নাড়িয়ে দেবো। দেখুন চিনিটা দিয়েছি, চিনি আর টমেটো ফুটছে। এবার দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ, স্বাদ বুঝে একটু লবণ দিতে হবে। লবণটা দিয়ে আবার একটু নেড়ে দেবো। এবার দিয়ে দেবো আলু বোখরা। আলু বোখরা যে ধুয়ে নিয়েছি, আলু বোখরাগুলোকে একটু ভিজিয়ে রেখেছিলাম, এই আলু বোখরাগুলো দিয়ে দিলাম। টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এবার নাড়বো ভালো করে। এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করছি না। নামানোর আগে দেবো গন্ধরাজ লেবুর পাতা। দারুণ হবে এই চাটনি খেতে। কালো টমেটো বলে ঘাবড়াবেন না বন্ধুরা। এই দেখুন কি সুন্দর রঙটা, কি সুন্দর এসছে, খয়েরি খয়েরি কালার এসছে। স্কিনটা কালো, ভেতরটা লালচে লালচে, একটু কালচে লাল হয় ভেতরটা, পুরোপুরি কালচে লাল হয় না।
একটু ফুটবে। দেখুন বন্ধুরা রঙটা কি সুন্দর এসছে। দেখুন এমনি লাল টমেটো যেরকম একটা লালচে ভাব হয়, এখানে একটু কালচে কালচে লালচে লালচে ভাব, কালচে লাল যেটা হয় সেই রকম রঙটা আসছে। কি সুন্দর হয়েছে দেখুন রঙটা। খেতেও বন্ধুরা খুব সুন্দর। এভাবে আপনারা বাড়িতে বানাবেন। দেখুন আমার চাটনিটা হয়ে গেছে। আমি এখানে জল ব্যবহার করিনি। নুন, চিনি, আলু বোখরা, এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। দিয়ে দেবো এবার গন্ধরাজ লেবু পাতা, দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে তারপর সার্ভ করে দেবো। এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি, গন্ধটা এর ভেতরে ঢুকে যাবে। কি সুন্দর হয়েছে দেখুন কালারটা। একটু ঢাকনা চাপা দিয়ে তারপর আমি নামিয়ে সার্ভ করব। এই যে দেখুন বন্ধুরা আমার ব্ল্যাক টমেটো চাটনি রেডি হয়ে গেছে, সার্ভ করে দিয়েছি। কালারটা দেখুন কি অসাধারণ হয়েছে, দারুণ দেখতে হয়েছে, খেতেও এটা অসাধারণ হয়। এইভাবে আপনারা বানাবেন, বানিয়ে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ। বাগান থেকে তোলা ব্ল্যাক টমেটোর চাটনি।